বৈষ্ণবনগর কালিয়াচক মার্কেট থেকে আপনি নতুন কাপড়কে কিনে নিয়ে এসে যেদিন খাদিজা মারা যাবে তো সেদিন আপনি খাদিজাকে নতুন কাপড় পরাবেন, মানে নতুন আপনি কাফনের কাপড়কে কিনে দিবেন আর খাদিজাকে আপনি পরাবেন। এটা যেন আল্লাহ পাকের রাসূল না হয়, কি করব? তখন রসুলকে বলছেন খাদিজা যে নবীজি গো, আপনার আর আমার এতটাই সম্পর্ক আর ভালোবাসা, কোনোদিন আপনি আমাকে আঘাত দেননি। আমিও খাদিজা বড় লোকের বেটি হতে গেলেও আপনাকে আঘাত দিয়ে কথা বলিনি। দুজনের এত সংসারটা সুখের ছিল বা আছে, আর দুজনের ভালোবাসা এত সুন্দর আছে। আল্লাহ পাকের রাসূল গো, আমি এই দুনিয়াতে একটা কথা বলে যাই, যেদিন আপনার বাড়িওয়ালি খাদিজা মারা যাবে সেদিন ওই খাদিজার বুক ফুটবে, মুখ ফুটবে না। তো যেদিন আমি মরে যাব তা আপনাকে একটা কথা বলে যাই, নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। এটা আপনি করবেন না রসুল। কি করা যাবে? বলছে আপনার যে গায়ের ব্যবহৃত জুব্বাটা আছে, যে গায়ের আপনার ওই পুরাতন জামাটা আছে, ওই জামাটাকে আপনি খাদিজাকে আপনি পরিয়ে দিবেন, খাদিজাকে আপনি ওটাই কাফনে পরিণত করবেন। আমি আপনার ওই জুব্বাটাকেই কবরে নিয়ে শুয়ে থাকবো আল্লাহ পাকের রাসূল, যাতে করে আমাদের ভালোবাসাটা হারিয়ে না যায়। আল্লাহু আকবার। জি, কি বুঝতে পারলেন? খাদিজা কি বললেন? ওই আপনার গায়ের যেটা জুব্বা, ওই জুব্বাটাই যেন খাদিজার কাফনে পরিণত হয়। রাসূল এক বাক্যে বললেন যে হ্যাঁ আমি রাজি, আমি রাজি, টেনশন তোমাকে নিতে হবে না। আমি আপনাকে কি বলছি? নারীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যখন একটা পুরুষ নারীকে ভালোবাসা দিবে, অটোমেটিকলি ওই নারী পুরুষকে ডাবল ভালোবাসা দিতে পারবে, দিতে পারবে। এই ব্যাপারে যথেষ্ট তাদের জ্ঞান আছে। তো কি বললেন? যে হ্যাঁ আমি রাজি। তাহলে মরার পরে আল্লাহ রসুল আয়েশার সামনে এই কথা বলছেন, আর মরছেন খাদিজা, তো খাদিজা রসুলকে এই কথা বলছেন। রসুল এক বাক্যে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ আমি রাজি, আপনাকে টেনশন নিতে হয় না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, এই হচ্ছে, অথচ এরা জান্নাতি নারী, কত সম্মানীয় নারী। যে বুখারীর হাদিস আছে যে দুইজন মহিলাকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। একটা হলো খাদিজা আর একটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওহ সুবহানাল্লাহ। তারপরও মুখ দিয়ে কত গুরুত্বপূর্ণ কথা ওই নারীর বের হচ্ছে। আবার আপনাকে বলি, আমি একটা কথা আপনাকে বলছি যাতে আপনার মগজে উঠে যায়। ঠিক রাসূলের বেটি ফাতেমা, নবীজির দুটা নাতি হাসান আর হুসাইন, দুটা শ্বশুর আবু বকর সিদ্দিক আর হযরত উমর। কতটি লোকের নাম বললাম? তো এই নামটি বলার আমার উদ্দেশ্য আছে, এটা ভালো করে শুনবেন। নবীজি বলছেন যে আমার দুটা শ্বশুর আবু বকর আর উমর, এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে, যারা দুনিয়াতে বয়স্ককালে মারা গিয়েছে, ওই সমস্ত বুড়োদের নেতা কারা হবে? না তো এই দুইজন ব্যক্তি হবে, হযরতে আবু বকর এবং উমর, এই দুইজন ব্যক্তি হবে। আমি আপনাকে বলি, আর যারা যুবক অবস্থায় মারা গিয়েছে, তবে মাথায় এটা রাখতে হবে, জান্নাতে যাওয়ার পর কেউ আর বুড়ো থাকবে না, বৃদ্ধ থাকবে না, বয়স্কা থাকবে না, সবাই তরুণ তুরুকি নওজোয়ান হয়ে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। তো নবীজি বলছেন যে আমার দুটো নাতিকে, হাসান আর হুসাইনকে, এই দুই নাতিকে আল্লাহ তাআলা ওই জান্নাতের সর্দার, নেতা, মালিক করা হবে। আর আমার যেটা বেটি, সে বেটিটার নাম হচ্ছে ফাতেমা। ওই বেটিকে যতগুলি মহিলারা আল্লাহর ঠিক আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, তো সমস্ত মহিলাদের নেত্রী, মালিকনি, সর্দারনি কে হবে? না তো নবীর বেটি ফাতেমা হবে। এবার আপনাকে বলছি যে নবীর বেটি ফাতেমা সর্দারনি, মা বোন যদি আপনার একটু কথা বলায় যে মুখটাকে হিলান, তো যে জান্নাত, শুধু জান্নাত নয়, তারপরে একে না তো জান্নাতের নেত্রী, তো একে জান্নাতে যাওয়ার ব্যাপারে তো ভাবনার কোনো কারণ নাই, যেহেতু আগেই ঘোষণা করা হয়ে গেল। তারপরেও ঠিক মা আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা কথা বলছেন। কাকে? না তো তার স্বামী হযরত আলীকে। ভালো করে শুনবেন, একটু কান লাগান কথার দিকে মা বোন।
আওয়াজ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন কি পারছেন না, শুনছেন কিনা আল্লাহ ভালো জানে, না আমার শুধু বকাই হচ্ছে আল্লাহ ভালো জানে। এটা ভালো করে শুনবেন। কি কথা? ঠিক ফাতেমা বলছেন, আমার স্বামী যান, একটা কথা আপনাকে বলি, কথাটা হলো এটাই যে যদি আপনার বিবি ফাতেমা যদি দিনের বেলায় মারা যায়, আপনার বিবি ফাতেমা যদি দিনের বেলায় মারা যায়, তাহলে এটা আমার ওসিয়ত থাকলো যে দিনের বেলাতে কি করবেন, আমাকে দাফন করতে যাবেন না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, রাতের অন্ধকার হবে, তো আপনি আপনার বিবিকে কি করবেন, রাতের অন্ধকারেই কবরে রেখে আসবেন, দিনের বেলাতে রাখবেন না। সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলে যাই, ঠিক হযরতে ঠিক ফাতেমা বলছেন, ও আমার স্বামী যান, আবার একটা কথা আপনাকে বলি, কথাটা হলে এটাই যে আপনি আমার কথার দিকে কান লাগান, নিজে নিজে মনে আজ ঠিক ফাতেমা বলছেন যে আমি আমার স্বামীকে যখন এই কথাটা প্রকাশ্যে বলে দিলাম যে আমাকে যেন দিনের বেলায় দাফন না করা হয়, আমাকে যেন রাতের অন্ধকারে দাফন করা হয়। কথাটা মাথায় রাখবেন মা বোন। কে বললেন এটা? ফাতেমা। তো জান্নাতের সর্দানি, জান্নাতি নয় শুধু জান্নাতের সর্দানি। কি বলছেন? যে আমাকে যেন দিনের বেলাতে না দেওয়া হয় দাফন, রাতের অন্ধকারে দেওয়া হয়। কেন? ইনি নিজে বলছেন, ফাতেমা নিজে বলছেন, আল্লাহ আমার রূপরেখা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার দেহটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার রংটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পৃথিবীর কোন একটা বেগানা পুরুষ গবেষণা করতে পারেনি। কে জানে? না তো আমার স্বামী আলী জানে। তো আমার এটা ভয় লাগছে, যদি এই দাউনাপুরের কোন একটা পুরুষ আর নারী যদি চলে যায়, কে মারা গিয়েছে? না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে। চলো ওই ফাতেমাকে দেখে আসা যাক। আমার এটা ভয়, এটা আমার চিন্তা, এটা আমার বাসনা। তো ঠিক হযরত আলীকে তিনি এটাই বলছেন, এটা যেন না হয়। আপনাকে যে এই কথাটা বলতে চাইছি, আমার ব্যাপারে গবেষণা আপনি জানেন, পৃথিবীর কোনো মানুষ আমার দেহুর দিকে চান্স পায়নি, কেউ যেন বলতে পারবে না। কাজেই যেন আমাকে দিনের বেলাতে না দাফন করে রাতের অন্ধকারে দেওয়া হয়। কি বললেন? যে আমার ব্যাপারে কে জানে? একমাত্র দেহুর ব্যাপারে জানে কে? তো একমাত্র জানে তো আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, পৃথিবীর কোনো মানুষ আর জানে না। আল্লাহু আকবার। কি বলতে পারলেন? দুজনের দেখেন কথা আর আলোচনা, তাহলেই তো সংসার থাকবে। ঠিক, এটা আমি আপনাকে ভালোবাসা বুঝাচ্ছি। তাহলে এটা কে বলেছেন? ফাতেমা বলছেন। কখন? মরার আগে হযরত আলীকে। তার আগে আরেকটা কথা নিয়ে নেন, দুইজন স্বামী আর স্ত্রী ফজরের নামাজ পড়ছেন। কে? হযরত আলী এবং নবীর মেয়ে ফাতেমা নামাজ পড়েন। ফজর আজান হচ্ছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমরা আর ঘুমিয়ে থাকিও না। কেন? আজান হয়েছে। একটা মুমিনা নারী কোনোদিন বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না, একটা মুমিন পুরুষও কোনোদিন বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। কেন? আল্লাহর ডাক হয়েছে, অতএব আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তো ঠিক হযরত আলী তিনি উঠলেন, আর উঠার পরে সুন্দর করে তিনি উজু বানালেন, আর উজু বানিয়ে হযরত আলীর একটু খিদা পেয়েছে, তিনি বাড়ির ভিতরে একটু দেখলেন, আপনার খাবারকে অনুসন্ধান করলেন, খাবার খুঁজতে লাগলেন। তো বাড়িতে এক বিন্দু আপনার খাবার নাই, যে আপনার যাকে গ্লাসে এক গ্লাস পানি ছাড়া আলীর বাড়িতে সেই দিনের মতো কিছু খাবার নাই। আলী চিন্তায় পড়লেন যে পুরুষ ইনকাম করবে আর খরচা করবে তার বিবি। হযরত আলী তখন কি করলেন? আল্লাহর দরবারে দুই হাতটাকে উঁচু করে বললেন, আল্লাহ আমি ইনকাম করব আর আমার বিবি খরচা করবে। এখন আমার বিবি যদি অনাহারে থাকে, এটা কেমন করে আমাকে বড্ড এটা খারাপ লাগছে, এটা আমাকে কেমন বুঝাই। কেননা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। পুরুষেরা কান খুলে শুনো, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। এটা যদি তোমার বল থাকে, তোমার ক্ষমতা থাকে, পরের বেটিকে নিয়ে এসো। আর যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে একটা পরের বেটিকে জুলুম করে বাড়িতে আনতে যেও না। হযরত
হযরত আলী তিনি চিন্তায় চিন্তিত হলেন। তখন বাড়ির ভিতরের থেকে তিনি বেরিয়ে গেলেন। হাদিসে এসেছে সেই দিনের ছিল সময়টা আর আপনার জন্য দিনটা এত ঠান্ডার মৌসুম, এখন যেমন আমাদের মাঝে দিন আর রাত যায় কত কষ্টের মাধ্যম দিয়ে, তারপরও রসুলের হাদিস আছে একটা মোমেনা নারী কোনো দিন বিছানায় এইভাবে ঘুমিয়ে থাকতে পারে না। একটা মোমিন পুরুষও তারপরও ঠান্ডা হতে গেলেও এইভাবে কোনো একটা পুরুষও ঘুমিয়ে থাকতে পারে না। হযরত আলী ওই খাবারকে আপনার খোঁজার জন্য তিনি বেরিয়ে গেলেন। তো হযরত আলী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে তার সামনে একটু কন্যারে দিকে একটা ইহুদির খেজুরের বাগান আছে, ওই বাগানের পাশ দিয়ে আলী চিন্তা করতে করতে চলে যায় যে আল্লাহ কি করে আজকে খাবারের ব্যবস্থাটা হয়, কেন মাথায় আছে যে পুরুষ ইনকাম করবে, বিবি তার খরচা করবে। ঠিক ওই জায়গাতে ইনারাতে একটা ইহুদি আপনার যেন ওই কুয়া থেকে আপনার বালতিতে করে আপনার জলকে তুলছে। হযরত আলীকে বলছেন, ও গো কোন ব্যক্তি আছো, একটু আমার কাছে এসো, তোমাকে ডাক দেওয়া হচ্ছে। ঠিক হযরত আলী তার কাছে গেলেন আর বললেন যে শুনো, তুমি আমার কুয়া থেকে একটা করে বালতি জল তুলে দাও, একটা বালতির বিনিময়ে তোমাকে একটি করে খেজুর দেওয়া হবে। হযরত আলী খুশি হলেন যে আল্লাহ তুমি রুজির মালিক, তুমি আল্লাহ রহমান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। আজকে চিন্তাই ছিলাম যে আমার বিবিকে কি করে খাবারটা দেওয়া যায়, যেহেতু পুরুষ ইনকাম করবে, আপনার বিবি খরচা করবে। এরকম যদি দাওনাপুরের পুরুষ হয় সংসার ঠিক থাকবে। আর সারা দিন নিজের স্বামীটা আপনার আজারে আর বাজারে বন্ধুদেরকে নিয়ে আপনার ঘি আর পোলাও খাবে, বিরিয়ানি খাবে, আর তোমার বিবিটা বাড়িতে বসে বসে লবণ দিয়ে ভাত খাবে। কাল কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি লাগবে। কাজে হযরত আলী ওটাতেই রাজি হয়ে গেলেন। 100 বালতি জলকে তুলে দেওয়ার পরে 100টা খেজুর পেয়ে নবীর দরবারে যাওয়ার পরে নবীজি বরকত দোয়া করে হযরত আলী তিনি তিনার বিবির কাছে হাজির হয়ে গেলেন। জি মা বোন, কি বুঝতে পারলেন? এইরকম পুরুষ হতে হবে, সংসারটা তাহলে থাকবে ঠিক, নচেত নয়। কেন? আমি আপনাকে একটা হাদিস বলছি, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল নিজে বলছেন, নবীজি নিজে বলছেন, মুআবিয়া ইবনে হাইদা থেকে হাদিসটি বর্ণিত, ইনি রসুলকে বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ হে মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই। রসুল, আমাদের কোন ব্যক্তির স্ত্রীর কি অধিকার আছে? ভালো করে শুনেন মা বোন। তখন রসুল বলছেন কালা, ভালো করে শুনেন, কালা, এই ফাইলটা হলো আল্লাহ রসুল বলছেন। নবীজি জবাব দিলেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। ভালো করে শুনেন। মুআবিয়া বলছেন যে যখন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, নবীজি এই কথাতেই এই জবাবটা দিলেন। রসুল বলছেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা, যখন তুমি খাবার খাবে তোমার বিবিকেও তুমি খাওয়াবে। তার মানে এটা নয় যে আপনি বাজার থেকে আপনি জিলাপি নিলেন, হোটেলে 100 টাকা দিয়ে ভাত খেলেন, 4টা বন্ধুর পিছনে খরচ করতে করতে আপনার 200-500 চলে গেল, কিন্তু জালসা শোনার পরে আপনি যে বাড়িতে প্রবেশ করছেন, কিন্তু বাড়িতে আপনার বিবিটা অনাহারে আছে। তার মানে খাবার যদি খেয়েছে লবণ দিয়ে খেয়েছে, আর কিছু দিয়ে খেয়েছে, কিংবা চা আর বিস্কুট খেয়ে ঠান্ডার মৌসুমে থেকে গিয়েছে, কিন্তু বিবি তো নারী জাত, তো আপনাকে শরম লজ্জাতে বলতে পারেনি। কিন্তু রসুল বলছেন এটা খবরদার করতে যেও না, তুমি যা খাবে তোমার বিবিকেও তুমি তাই খাওয়াবে। তাকসুহা ইজা তাসাইতা, রসুল বলছেন যে এর পুরুষেরা কান খুলে শোনো, তুমি টাউনশিপ থেকে একটা তুমি 1000 টাকা দিয়ে শার্ট আর জিন্সের প্যান্টকে তুমি খরিদ করেছো, রাসূল বলছেন অন্তত তুমি তোমার বিবির জন্য একটা ব্লাউজকে নিয়ে নাও, একটা সায়াকে নিয়ে নাও, একটা ওড়নাকে নিয়ে নাও। তোমার জন্য 1000 টাকার যদি বাজার হয়, তাহলে তোমার বিবির জন্য অন্তত 200-500 টাকার বাজার করে বাড়িতে এসে তোমার বিবির কুঁচাতে ফেলে দাও, এতেই বিবি সন্তুষ্ট হয়ে যাবে। আর তুমি তার সামনে নতুন একটা পোশাককে পরিধান করবে, আর তোমার বিবির ঠেঁটি পিনে ঘুরে বেড়াবে। কাল কিয়ামতের দিন পুরুষ তোমাকে জবাবদিহি লাগবে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন, ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা বস্ত্র পরিধান করবে তোমার বিবিকেও তা পরাবে। কি বুঝতে পারলেন? ভালো করে শুনুন। এই আপনাকে একটা কথা বলছি, আমাদের এলাকার কথা বলছি। এই যে হাদিসটা বললাম, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও, তুমি যা পরবে তোমার বিবিকে পরাও। এই কথাটা একটা প্যান্ডেলের ভিতরে পুরুষ জালসা শুনছিল, যারে মুলবির মুখে তো শুনলাম, আমি যা খাবো
আমার বিবিকে তাই খাওয়াতে হবে। ও জিলাপি খেয়েছে, বিবির জন্য জিলাপি নিয়ে চলে গিয়েছে। আবার কি করেছে, ও ওর জন্য জিন্স প্যান্ট কিনেছে, তো ওর স্ত্রী লেগে নিয়েছে। তো তার মানে এটা নয়, আর তোমার জন্য জিন্স প্যান্ট নিয়েছো, কটনের শার্ট তুমি নিয়েছো, তো তুমি তোমার বিবির জন্য একটা 300 টাকা 400 টাকা দিয়ে কাপড় নিয়ে নাও, আর এতেই তো সংসার সুখ থাকবে। আর তুমি নিজে স্টাইল করে বিবির সামনে কেমন লাগছে দেখো তো, নতুন আজকে পোশাকটা নিলাম। আর আপনি যখন আপনার বিবির দিকে নজর দিচ্ছেন, পুরাতন কোন 6 মাস হয়ে গেল কাপড় পরে আছে, তো ওর দিকে তাকাবে? যদি বিবি একটু মুখটাকে ঘুরে দেয়, যাই তো তোর চলন খারাপ, তোর তার বিবির চলন খারাপ নয়, তোমার চলন খারাপ। তুমি 1000 টাকা দিয়ে তুমি মানে পোশাককে নিয়ে আসতে পারলে, তো 200 টাকার দাম আর ওই বিবির জন্য জুটলো না, যাকে নিয়ে তুমি জীবন জীবন সংসার করে খাচ্ছ। কথাটা বুঝেন? সংসার এইভাবে ঠিক থাকবে না। তারপরে কি বলছি ভালো করে শুনুন। এই যে আমি আপনাকে বললাম, একটু আগে বললাম, দেখো রসুল বলছেন কড়া মিজাজে কর্কশ ভাষাতে নবীজি কোনোদিন গালি দেয়নি, মারেনি। তবে রসুল এই জায়গাতে একটা অপশন দিয়েছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার তোমার স্ত্রী যদি ভুল করে দেয়, তোমার রাগ যদি বরদাস্ত না হয়, তো খবরদার চেহারাতে মারতে যেও না। তোমার বেটা স্কুলে যায় না, তোমার ছেলেটা স্কুলে যায় না, তোমার মেয়ে স্কুলে যায় না, তো বাপ তোমাকে মারতে গেলেও তোমাকে দিয়েছে প্রশাসনের বিভাগ, তো তার জন্য যে তুমি গালে চড় মারবে এটা শরীয়ত বলে না। তোমার বিবি অন্যায় করে দিয়েছে, তোমার চোখটা লাল হয়ে গিয়েছে, এখন একটা লাঠি যদি তাকে না মারা যায়, তো তোমার রাগ বরদাস্ত হয় না। মারতেই যদি হয়, তো খবরদার চেহারাতে দাগ বসিয়ে দিও না, তোমার বিবিকে খবরদার চেহারাতে মারতে যেও না। রাসূল এই কথাটা বললেন, যদি মারতেই হয় তাহলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে চোখটা লাল করে হালকা আপনার মিজাজ দেখিয়ে মারো, কিন্তু চেহারাতে মারতে যেও না। রসুল বললেন এই কথাটাই। তারপর আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়ালা তুকাব্বে, ভুল করে দিয়েছে, অন্যায় করে দিয়েছে, তার জন্য তুমি পুরুষ, তার জন্য গাছের গোটা নয়। যে ওই মেয়েটা তোমার বাড়িতে এসেছে বলে লান্তান যেটা সেটা কথা বলে তোমার বিবিকে আঘাত দিবে, তোমার বিবিকে অসন্তোষজনক তুমি কথা বলবে, রাসূল বলছেন এটা করতে যেও না। ওয়ালা তুকাব্বে, খবরদার নোংরা ভাষাতে গালি দিবে না, অন্যায় কথা বলবে না, শরীয়ত এটা বাধা দিয়েছে। জি, কি বুঝতে পারলেন? শরীয়ত বাধা দিয়েছে। পুরুষকে এগুলো কন্ট্রোল রাখতে হবে, নাহলে সংসার ঠিক থাকবে না। আপনি মাথায় উঠান কথাগুলো। আর তেমনি নারীকে ওইভাবে হয়ে যেতে হবে। যেমন আপনাকে বলছি, ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি জুবাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলছেন ভালো করে শুনেন, এই মা বোন এদিকে খেয়াল করো, মা খালা এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। আচ্ছা ভালো করে শুনবেন, সময় আছে আমার, যতক্ষণই বলবো আপনাকে এইভাবেই বলবো, কিন্তু শুধু লক্ষ্য রাখতে হবে। রাসূল বলছেন, লা তাজরিবু আমা আল্লাহে। দেখেন রাসূল বলছেন, লা তাজরিবু আমা আল্লাহে। দেখেন রাসূল কি বলছেন, শুনে রাখো, লা তাজরিব, মারিও না। কাদেরকে মারিও না? নারীদেরকে মারিও না, বিবিদেরকে মারিও না। এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো ঠিক এই কথাটা হযরতে উমরের কানে চলে গেল, যে রসুল বললেন যে রাসূল বিবিদেরকে নারীদেরকে মারতে নিষেধ করেছেন। তো ঠিক হযরতে উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরতে উমর রাসূলের দরবারে আসলেন। আর আসার পরে বলছেন, রসুল গো, আপনি যে নারীদেরকে মারতে নিষেধ করলেন, আপনি নারীদেরকে প্রহার করতে আপনি নিষেধ করলেন, নারীদেরকে আপনি আঘাত দিতে নিষেধ করলেন, এটা ঠিক আছে, কিন্তু কতগুলি দেউনাপুরের বেটি ছেলে আছে, ওরা স্বামীকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলে, স্বামীর কথাকে মানে না, স্বামীর কথাকে আপনার অগ্রাহ্য করে চলে। তেমনি মদিনার মাটিতে ওই অনেক মহিলারা স্বামীর অবাধ্য হয়ে গিয়েছে। রসুল যখন নিষেধ করেছেন, তা আমাদেরকে আর স্বামীরা মারবে না। হযরত উমর বলছেন যে এখন উপায় কি আছে, এখন উপায়টা কি আছে রসুল? আপনি মারতে নিষেধ করলেন, আর দেখেন তো মদিনার মাটিতে যতগুলি মহিলা, সমস্ত মহিলা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে। তখন হাদিসে কি এসেছে জানেন, ফারাক খাসাফি জারবেহিন না, নবীজি রুখসাত দিলেন, অনুমতি দিলেন, যাও, যদি এরকম মেয়েরা একটু বাড়াবাড়ি যদি করে দেয়, তাহলে যাও, একটু মানে শাসন হিসাবে একটু মারতে হবে, রুখসাত। নবীজি বেশি বলেননি, যাও চামড়া তুলে দাও, এভাবে অন্যায় করেছে তার মানে
জি, আমার যে ধিকার, আমার গ্রামের একটা কথা বলছি, ওই এত চোট্টা, সুবহান আল্লাহ, ওর স্ত্রীকে মারবে তো লাল করে দিবে পিঠ আর প্যাটকে। জি, যেই ধরতে যাবে তাকে গালি দিবে। এখনো বেঁচে আছে, না নমাজ আছে, না কালাম আছে, না আর কিছু আছে। কে কি করবে? ওকে যদি বলতে যাওয়া যায় আমার স্ত্রী, কেন তোমরা বলতে আসবে? ও তোমার স্ত্রী, লোকের স্ত্রী নাই, এভাবে মারতে হবে তোমাকে, তাই না? তো রাসূলকে হযরত ওমর নালিশ করলেন যে আপনি দেখলেন মদিনার মাটিতে সমস্ত নারীরা পুরুষের অবাধ্য হয়ে গেছে, এখন কি করা যায়? তো রাসূল বললেন যে যাও যাও, একটু প্রহার করতে হবে যাতে করে ওরা শিক্ষাটা পেয়ে যায়, শিক্ষামূলক। তখন কিন্তু পুরুষেরাও কিন্তু পেয়েছে, এবার পাওয়ার পেয়েছি, তো ইয়ারাও কিন্তু মদিনার মাটিতে লাগলো ধুনতে, কষে যায়। তখন পেটি ছেলেরা এসে বলছে যে রাসূল গো, আপনি এর আগে মারতে আপনি মানা করেছিলেন, এখন এমন ভাবে আমাকে মারলে, এর রিমান্ডে এরকম পুলিশ মারে না। রাসূল আপনি দেখেন তো পিঠের চামড়া, আপনি সরাসরি দেখে হাতগুলোকে দেখেন কিভাবে পুরুষরা আমাদেরকে মেরেছে। আহারে, নবীজি তো ওইভাবে বলেনি, আচ্ছা একটু ভুল করেছে, শিক্ষাটা দিতে হবে, দিতে হবে। তখন রাসূল বললেন চিন্তা করো না, যে নারীদেরকে পুরুষেরা অন্যায়ভাবে অতিরিক্তভাবে জুলুম করে আপনার মেরেছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে কান খুলে শোনো, আমি নবী মুহাম্মদ আমার মুখ দিয়ে ঘোষণা করলাম, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, ওই পুরুষেরা তোমাদের কাছে কিছুতেই তো তারা ভালো নয়। বুঝতে পারলেন? নবীজি জবাব দিয়ে দিলেন যে শুনে রাখো, যে এরকম যারা করেছে, অতিরিক্ত মার মেরেছে, তো পুরুষের এটা চরিত্র খুব ভালো চরিত্র হলো না। আল্লাহু আকবার। তাহলে সিস্টেম বজায় দুজনকে রাখতে হবে, তাহলে সংসার থাকবে ঠিক, নচেত কোনোদিন সংসার ঠিক আসতে পারে না। রাসূল বলছেন শোনো, রাসূল বলছেন শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ পাক রাসূল বলছেন কোনো যদি তার স্বামী তার বিবিকে, আল্লাহ পাক রাসূল বলছেন এটা সন্তুষ্টি অর্জনের আশায়, নেকির উদ্দেশ্যে যদি তার বিবিকে আপনার কি করে, তার বিবির মুখে আহার তুলে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, তো রাসূল বলছেন যে ওই পুরুষটাকে এটা পূর্ণ নেকি দেওয়া হবে। যেমন নবীজি বলেছেন, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন 3 প্রকারের বায়ু উত্তম, তো তার ভিতরে ওটাই যে পুরুষটা নিজের সংসারকে ঠিকঠাক চালায়। যখন বিবি বলে যে স্বামীরে আজকে বাড়িতে লবণ নাই, স্বামীরে আজকে বাড়িতে তেল নেই, স্বামীজান আজকে বাড়িতে মরিচ নেই, আজকে বাড়িতে মশলা নেই, চালের বস্তা নেই, উমুক নেই, এই নেই সেই নেই, বিবি তোমাকে অভিযোগটা জানাতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। কেননা সে তো আপনার চুলার গোড়াতে গিয়ে কখন হলদি শেষ হলো, কখন লবণ শেষ হলো, কখন পেঁয়াজ শেষ হলো, পুরুষ তো তুমি এটা জানো না। আর পুরুষ যদি পাল্টা জবাব দিয়ে দাও যে ঘ্যান 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 8 দিন পর করো, 2 দিন পর করো, তাহলে এটা জেনে রাখো তো এটা তুমি ভুল করনি, তোমার পুরুষ তুমি ভুল করেছো, এটা তোমার বলা উচিত হয়নি। তুমি হলে তুমি ইনকাম করবে, তোমার বিবি খরচা করবে, তো তোমার শেষ হয়েছে সংসারের জিনিস, তার জন্য তোমাকে নালিশ জানিয়েছে, আর এটা নিয়ে যদি রাগান্বিত হও, সংসার কোনোদিন ঠিক আসতে পারে না। এটা পুরুষের ভুল। তো রাসূল কি বললেন যে শুনো, আল্লাহ পাক রাসূল বললেন যে যদি কি করো, তোমার বিবিদেরকে খাওয়াও, কিছু মানে এ করে নিয়ে এসে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে পূর্ণ নেকি দিবেন। আর একটা কথা বলি, ভালো করে শুনুন, আল্লাহ পাক রাসূল বলছেন وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো, তোমাদেরকে বলা হচ্ছে এই যে আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবু হাফা ওয়া লাহু সাদাকাতুন, কোন পুরুষ যদি কি করে তার বিবিদের জন্য খরচ করে, বাড়ির সংসারের জন্য খরচ করে, তো যেই সংসারে আপনার পুরুষ বিবির জন্য খরচ করে, নিজের পরিবারকে মেনটেন করার জন্য খরচ করে, রাসূল বলছেন পাহু আলাহু সাদাকাতুন,
এটা তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। তার মানে একটা ফকিরকে দান করলেন, একটা মিসকিনকে আপনি দান করলেন, আপনার বিপদ আপদের জন্য আপনি কি করলেন, এই যে পার্শ্বে মাদ্রাসা আছে আপনি ওখানে একটা সাদকা করে দিলেন, খাসি দিলেন, গরু দিলেন, মহিষ দিলেন, কিসের জন্য? যে আমার বিপদের জন্য। আপনি বিপদের জন্য আপনার যেটা মনে ভালো লেগেছে আপনি ওটাই মাদ্রাসাতে দিলেন। তো ঠিক রাসূল বলছেন যেমন ওটা একটা সাদকা। তো একটা পুরুষ যদি তার সংসারকে ঠিকঠাক চালায় আর খরচ করে, আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো এটাও তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। জি, কেমন সাদকা হিসাবে গণ্য হয়ে যায় আপনাকে বলছি। মা বোন ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এবার আমি যে আপনাকে শুরুতেই বলেছি যে যেই আলোচনা আমি রাখছি, যে বাড়ি গিয়ে আপনি অঙ্ক কষবেন যে হ্যাঁ আমার পুরুষ এরকম। এবার আপনি নিজে নিজে গুনেন তো যে হ্যাঁ আমার পুরুষ এরকম, আমার পুরুষ ওইরকম। বাড়ি গিয়ে আপনি ভাবেন কে কে কিরকম আচরণের পুরুষ আছে, নারী কে কিরকম আচরণ আছে, ঠিক আপনার জন্য বলতে পারবে। যেমন আপনাকে বলছি, তাহলে আপনাকে জুলুম করলে হবে না, জুলুম করলে হবে না। যেমন যেমন আপনাকে বলছি, মসজিদে নববীর ভিতরে আল্লাহ পাকের রাসূল বললেন, সাহাবীরা সমস্ত সাহাবীরা বসে আছেন, তখন আল্লাহ পাকের রাসূল ওই যেই সাহাবীগণ বসে আছেন রাসূল একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। কি? সাহাবীরা শোনো, যদি কোনো পুরুষ নিজের বিবিকে নেকির উদ্দেশ্যে সন্তুষ্টির আশায় তার বিবিরকে যদি কিছু খাইয়ে দেয়, তাকে যদি পান করাই, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন ওই পুরুষটাকে আল্লাহ তাআলা একটা পূর্ণ নেকি দান করবেন। এ মা বোন কান খুলে শুনবেন। তখন ঠিক যেন আপনার ইরবাদ বিন সারিয়া ওই সভাতে ওই মজলিসে উপস্থিত ছিলেন। আল্লাহ আমি বেঁচে আছি, আমি যতটা পারি নেকিকে জোগাড় করে নিই। তো ইরবাদ বিন সারিয়া তিনি নবীর কথা মতো বাড়িতে তিনি ছুটলেন, আর ছুটার পরে তিনি বাড়িতে আসলেন। আর আসার পরে নিজের বিবিকে বলছেন, বিবি কোথায় তুমি আছো, কোথায় তুমি আছো? তখন বিবি বলছেন, স্বামীজান বসো, তোমার আমি খিদমত করি, তোমাকে সম্মান করি। বলছে না 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 না, আজকের দিনে তোমাকে আমাকে সম্মান করতে হবে না, আমাকে এত ভালোবাসা দিতে হবে না। তখন ঠিক বাড়িতে খাবার খুঁজতে লাগলেন, বাড়িতে কোনো খাবার নেই। তখন দেখলেন যে এক গ্লাস পানিকে তিনি কলসি থেকে ঢেলে নিলেন, আর ঢেলে নেওয়ার পরে ইরবাদ বিন সারিয়া কি করলেন, বিবিকে বলছেন এসো আর তুমি আমার হাতে এক গ্লাস পানি পান করো। বাড়িতে খেজুর খুঁজলাম আর কিছু খুঁজলাম, কিছু পাওয়া গেল না। তো এসো তুমি আমার বিবি, তোমাকে আমি এক গ্লাস জল খাইয়ে দিই। তখন বিবি বলছেন, স্বামী রে আপনি কেন এই কথাটা বলছেন? আপনার খিদমত আমি করব, আপনার সম্মান আমি করব। যেহেতু আপনি বাইরে থেকে আসলেন, স্বামী বাইরে থেকে আসতে গেলে বিবির চিন্তা থাকে যে ভাত রান্না করে দিতে হবে, রুটি পোলাও করে দিতে হবে, খাবার কে দিতে হবে। তো আপনি নিজেই কেন আমাকে সম্মান করছেন? বলছে শুনে রাখো, শুনে রাখো, আগে পানিটা পান করো, তারপরে তোমাকে আমি কথা শোনাবো। তখন ঠিক ওই ইরবাদ বিন সারিয়া নিজের বিবির মাথাটাকে তার হাতে, বাম হাতে রাখলেন, আর রাখার পরে এক গ্লাস পানিকে ওই তার বিবির মুখে ঢেলে দিলেন। এক গ্লাস পানি ইরবাদ বিন সারিয়ার বিবি পান করে নিলেন, খেয়ে নিলেন। তখন সঙ্গে সঙ্গে ইরবাদ বিন সারিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এখন একটা পূর্ণ নেকি দান করলে। তখন ইরবাদ বিন সারিয়া বিবি বলছেন, এটা কেমন কথা? বলছে শুনে রাখো বিবি, আমি এই মাত্রই নবীর মুখ থেকে কথা শুনে আসলাম যে যারা নিজের বিবিকে আপনার কিছু খাওয়াই, পান করে মহব্বতের খাতিরে, আল্লাহ তাকে পূর্ণ একটা নেকি দিবেন। তো বেঁচে আছি যেমন দুজন দুজনের এই দুনিয়াতে ভালোবাসা আছে, মরে যাওয়ার পরে দুজনের যেন কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয়, ভালোবাসাটা যেন কেটে না যায়। কাজেই আমি এই নেকিটাকে হাত ছাড়া করবো না করে তাড়াতাড়ি করে এসে তোমাকে এক গ্লাস জল খাইয়ে দিলাম। আল্লাহু আকবার। এরকম পুরুষ আছে? আছে জি। নিজের স্বামীটা যদি ভাত ছেড়ে দিয়েছে, স্ত্রীটা মহব্বত বলছে ছেড়ে দাও, আমি খেয়ে নিয়েছি, পারবো না, তার কি করবো? ও যদি কোনোদিন মন বুঝতে ছেড়ে দিয়েছে, বলছে পুরুষ, তখন ওর নাক আর চোখ আর মুখ দেখলেন, ও তোমার ঝুটা তোমার বিবি খেয়ে নিচ্ছে। আর যখন সেই বিবি তোমাকে ছেড়ে দিচ্ছে, তখন তোমার কি হয়েছে, যে অরুচ হয়ে যাচ্ছে, তখন তোমার মন বসে না। কি করে ভালোবাসা থাকবে? কি করে ভালোবাসা থাকবে? ঠিক রাসূল বলছেন যে আয়েশা যেই জায়গাতে মানে গ্লাসে আপনার ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, রাসূল ওই জায়গাতেই জায়গাটাকে চিহ্নিত করে
রসুল পানি পান করতেন। তখন রসুল বলছেন আমিও তেমনি আমার বিবিও, যে আপনাকে বলছে এটাই। তারপরে কইছে গোস্ত আমি যখন খেলাম হাড্ডিযুক্ত মাংস, হাড়যুক্ত মাংস, আমি চুষলাম যে হাড্ডিটা, আয়েশাকে দিলাম, আয়েশা চুষে নিল। আয়েশা যখন চুষলো তো আমি চুষলাম। আর এভাবে খান তো দেখি, কে যে মগর খাবে তা আল্লাহ ভালো জানে। যে মাথায় উঠান কথাগুলোকে, আমি আপনাদেরকে বলছি জুলুম করলে চলবে না, কথাগুলিকে কাজে লাগাতে হবে। চলেন আপনাকে বলছি, স্বামী আর বিবির যদি কথার মিল থাকে দুজন জান্নাত যাবেন। মা বোন একটু ভালো করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার কেন ভালো করে শুনেন, বুখারী একটা হাদিস শুনিয়ে দিই, খুব খুব মাথায় একবারে কথাটাকে কান খুলে শুনবেন। আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে আছেন, সাহাবীরা অনেক আছেন, আর এরই মধ্যে একজন ব্যক্তি চলে এসেছেন। এসে তখন কি বলছেন জানেন? রসুল গো, আপনি আমার পেটের দিকে তাকান, আপনি আমার এই দিকে তাকান তো, কয়েকদিন ধরে একটা মানুষ অনাহারে থাকতে গেলে আপনার যেন অসুবিধা হয়ে যায়। রসুল, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, তা আপনি আমার জন্য একটা খাবারের ব্যবস্থা করে দিন। নবীজি বললেন তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার বিবি আয়েশাকে জিজ্ঞেস করো, বাড়ি গিয়ে তুমি আমার বিবি হাফসাকে জিজ্ঞেস করো। ঠিক ওই ব্যক্তিটা আপনার আয়েশার কাছে আসলেন, বাড়িতে আপনার খাবার খুঁজে পেলেন না আয়েশা। হাফসাও তিনি বললেন যে আমিও আয়েশার মতো দেখতে লাগলাম, তো বাড়িতে কোনো খাবার পেলাম না। মা বোন কান খুলে কথাটাকে শুনবেন, কত গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরলাম। তো ঠিক ইরবা আপনার যেন ওই ব্যক্তিটা আবার রসুলের কাছে এসে বললেন নবীজি গো, বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে বাড়িতে জল ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাকের রাসূল বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বলছেন কে তোমরা মদিনার মাটিতে আছো, কে তোমরা আল্লাহর বান্দা আছো, যে এটা আল্লাহ রসুলের মেহমান, আর মেহমানকে তোমরা সামনে রেখে রসুলের মেহমানকে সম্মান করে তোমরা কে একটা পূর্ণ নেকি নিতে চাও। তখন একজন আনসারী ব্যক্তি উনি ওই জায়গাতে আপনার বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলছেন ফাকালা রাজুলুন আনা, ওই ব্যক্তিটা বলছেন নবীজি গো আমি আছি, আপনি ওই ব্যক্তিটাকে দিন, আমি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে আমি আপনার মেহমানের সম্মান করে দিব। রসুল বলছেন ঠিক আছে, ভালো করে শুনবেন। তখন ঠিক ওই আনসারী ব্যক্তি রসুলের মেহমানকে নিয়ে গেলেন কোথায়? বাড়ি নিয়ে চললেন, বাড়ি নিয়ে চললেন। তখন বাড়িতে যখন গেলেন তখন ঠিক নিজের বিবি বলছেন বিবি এটা জানো তো না মানুষ নয়, দেখে নাও, এটা জানো তো না, দেখেন ভালোবাসাটা দুজনের কেমন। তো ভালো করে শুনেন, বলছে এটা জানো তো না বিবি নয়, না মানুষ নয়। বলছে কে? এটা রসুলের মেহমান, অতএব এই মেহমানের সুন্দর করে সম্মান করে দাও, যে মেহমানের মেহমান নওয়াজি করে দাও, করে দাও। তখন বিবি বলছেন স্বামী যান, আপনি যে আমাকে যেই কথাটা বললেন, তো আপনার দুটো সন্তান আছে, ওই দুটো সন্তান সকালে খায়নি, দুপুরে খায়নি, আর আপনার বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর ওই দুটো রুটির আটাকে যদি আমি তৈরি করে দিই, রুটিকে বানিয়ে দিই, তাহলে আপনি বলেন তো আপনার ছেলে দুটো অনাহারে আছে, আমিও অনাহারে আছি, আপনিও অনাহারে আছেন, আর তার মধ্য থেকে আপনি রসুলের মেহমানকে নিয়ে আসলেন, তো বলেন তো এই দুটো রুটি ওই মেহমান খাবে না আপনি খাবেন, না আপনার ছেলে দুটো খাবে না আমি খাবো? আপনি বলেন তো কি করে মেহমানের সম্মান করা যায়? ভালো করে শুনবেন, ভালো করে শুনেন। তখন আমাকে আপনাকে বলি, আল্লাহ ওই নারীকে আল্লাহ হেদায়েত করুক, আমার গ্রামের কথা বলছি, হেদায়েত করুক। যদি বলতে যাই তো জীবনে আমার কাছে নাম পাইনি, ফকির যদি আসে চট করে হুড়কা লাগিয়ে দিলে নাই নাই নাই, নাও যাও যাও যাও, চলে যাও চলে যাও, কত নিয়তটা খারাপ। আছে এরকম নারী, বজ্জলনের নারী আছে। তখন ওই আনসারী ব্যক্তির বিবি এই কথা যখন বললেন, তখন আনসারী বলছেন যে না একটা কাজ করো। বলছে কি? বলছে মায়ের বুকে আল্লাহ কি জাদু দিয়েছেন, মায়ের বুকে আল্লাহ কি মধু দিয়েছেন। তো ও বিবি তুমি শোনো, বাচ্চা দুটো যে খাবার জন্য কান্না করে, ওই বাচ্চা দুটোকে সুন্দর করে তুমি কি করো, ঘুমিয়ে দাও,
তাদেরকে সুন্দর করে তেল মালিশ করে দাও। তাই অনাহারে আছে ঠিক আছে, কিন্তু রসুলের মেহমানের অপমান করতে পারবো না। তখন বিবি বলছেন, নবীজি গো, না আমার স্বামী গো, আপনার কথাতে রাজি, আপনার কথার বাইরে চলবো না, কেননা আমার এবং আপনার এতটাই সম্পর্ক আছে, তো সামান্য কথার জন্য সংসারকে ভাঙতে পারবো না আমার স্বামী। তখন বিবি বললেন, আপনার কথাটাকে গ্রহণ করে নিলাম, আপনার কথাটাকে মেনে নিলাম। তখন ওই দুইটো সন্তানকে ওই মা কি করলেন, সুন্দর করে গালে আর মুখে পিঠে চুমুকে আদর করে তেলটাকে সারা শরীরে মালিশ করে দিয়ে গায়ে দিয়ে দিয়ে বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিল। কতক্ষণ থেকে খায়নি, সকালে খায়নি, দুপুরে খায়নি, সন্ধ্যাতে ঘুমিয়ে দেওয়া হলো। এবার বলছেন যে শুনো আমার বিবি, ওই যে যা আটা আছে ওখান থেকেই তুমি রুটিটাকে বানিয়ে দাও। সুন্দর করে তার বিবি আপনার আটাটাকে, আপনার রুটিকে বানিয়ে দিল। দুটো রুটি হলো। এবার সুন্দর করে আপনার যেন মেহমানকে খাবারের জন্য আপনার দস্তারখানা বিছিয়ে দিয়েছে। আর যেমনই বিছিয়ে দেওয়া হলো, আপনি মনে করেন তো আমি দাউনাপুর জালসায় এসেছি, আমাকে খেতে দিয়েছেন, আমি জালসা কুমুটির কোনো ভাইকে বলছি, আপনি যে খেতে দিয়েছেন আমার সাথে আপনি বসেন, কোনোদিন আসবো কি না আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি নসিবে লিখে থাকে তাহলে অবশ্যই আসবো, আর না লিখে থাকতে গেলে হয়তো এখান থেকে শেষ হয়ে গেল। অতএব আপনি খান আমার সাথে, ভাগ্যে আর জুটবে কে জুটবে না। তখন ওই আপনার কমিটি ভাই বলছেন, আপনি খান, আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তেমনি যেন ওই ঠিক আপনার রসুলের মেহমানকে খেতে দেওয়া হয়েছে, সামনে গ্লাসকে এগিয়ে দেওয়া হলো, জগকে এগিয়ে দেওয়া হলো, পানিকে এগিয়ে দেওয়া হলো, আর আপনার ওই রুটিকে এগিয়ে দেওয়া হলো। তখন ওই রসুলের মেহমান বলছেন, ও গো আনসারি ব্যক্তি, আপনি আমার সাথে খান, আমি একাই এই জায়গাতে আপনার বাড়িতে বসে বসে খাবো, আর আপনার দুজন দাঁড়িয়ে থাকবেন কিংবা বসে থাকবেন কিংবা আমার কাছ থেকে চলে যাবেন, এটা কেমন করে বুঝাই, এটা আমাকে খারাপ লাগছে। অতএব আমার সাথে আপনি খান, নইলে আমি খেতে পারি না। স্বাভাবিক বলে, আমিও বলবো, আপনি আমার বাড়ি যেতে গেলে যেমন আপনাকে দিতে গেলে সম্মান, আপনি বলবেন একটু খেয়ে নেন, একটু খেয়ে নেন। ভালো করে শুনুন, কাজের কথা বলছে আপনাকে, কাজের কথা, জান্নাতে যাওয়ার উপায় বলে দিচ্ছি। তো ঠিক ঠিক আপনার মেহমানটা এইভাবে ডাকছেন, তখন ওই যে আনসারি ব্যক্তি চিন্তা করলেন যে আমার বিবি তো বলেছে মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর তো কোনো খাবার নেই, তা যদি এখন খাই তো মনে করেন একটা রুটি আল্লাহ রসুলের মেহমান খেলো আর একটা রুটি আমি খেলাম, তো যদি মেহমানের পেট না ভরে তাহলে কি হয়ে যাবে, এটা নিজেকে একটু শরম লাগবে, লজ্জিত হয়ে যাবে। তো না, বিবিকে তখন কত চালাকি পয়েন্ট মা বোন শিখেলেন। তখন স্বামী বলছেন আনসারি যে বিবি একটা কথা কাজ করে, বলছে কি, মেহমান আমাকে বারবার বলছেন খেয়ে নাও, তো শুনে রাখো, তোমার কাছে একটা কথা শুনে আমার মগজে কথাটা আছে, বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, তো সামনে যে লণ্ঠনটা জ্বলছে, চারাকটা জ্বলছে, হ্যাচাকটা জ্বলছে, তো শুনে রাখো, কান খুলে বলে দিচ্ছি, যদি এই সামনের প্রদীপগুলোকে, লাইটগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আমার চেহারাটা কেমন বুঝতে পারবো না, আপনারা বসে আছেন কে কোনখানে এটা জানতে পারা যাবে না। তো তেমনি যেন ওই রসুলের মেহমানকে সম্মান অপমান করবে না বলে ওই আনসারি ব্যক্তি বলছেন, বিবি সামনে যে চারাকটা জ্বলছে এই চারাকটাকে বন্ধ করে দাও। যখন চারাককে বন্ধ করে দেওয়া হবে তখন খাবারের জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আর যখন অন্ধকার হয়ে যাবে আমাকে বারবার বলছে মেহমান, তো আমি এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে যাব, আর হাতটাকে নিয়ে গিয়ে আবার ওই ডান হাতটাকে আমি আবার মুখে তুলে দিব এমনি, কিন্তু দুই দাঁতকে এক জায়গাতে করে, ওপর আর নিচের দুই দাঁতকে এক জায়গাতে করে খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব, এতে মেহমান বুঝতে পারবে যে আমার সাথে মেজবান বসে বসে খাচ্ছেন। বিবি বলছেন তাই করবো। সামনে যা দাঁড়িয়ে আছেন ওকে দাঁড়িয়ে না থেকে এই পূর্ব দিকে জায়গা খালি আছে, আপনারা পূর্ব দিকে জায়গা খালি আছে সেই জায়গাতে আসেন, আর ওই সেই গেটের কাছে ওই জায়গাটা ব্লক করিয়েন না। আর একটা সাইকেলের চাবি কার পাওয়া গেছে, রাস্তায় পড়েছিল, সাইকেলের চাবি কার আছে এখান থেকে নিয়ে যাবেন। তো তো একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন মা বোন,
তখন ওই যখন চারাকটা নিমে দেওয়া হলো, এমনি ওই রসুলের মানে মেহমান যে খাবার শুরু করেছে, দুটো রুটি মাত্র, আর তো খাবারের বাড়িতে ব্যবস্থা নেই, এমনি হাতটাকে মেজবান নিয়ে যাচ্ছে আর এমনি এমনি মুখে দিচ্ছে, আর দুই দাঁতকে উপর আর নিচে এক জায়গাতে করে আপনার খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। তখন মেহমান বুঝছে যে না, আমার সাথে মেজবানও খাচ্ছে, এই করে করে রসুলের মেহমান দুটো রুটিকেই খেয়ে নিল। বাস খাওয়া দাওয়ার পর তার সুন্দর করে মানে জায়গা দেওয়া হলো যে আরাম বিশ্রাম করতে হবে। রাত হয়ে গেল, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুজন উঠে গেল, দুজন ফজরের নামাজ থেকে আদায় করলেন। আদায় করে দেওয়ার পর তখন ওই আনসারী ব্যক্তি আর ওই রসুলের মেহমান অতি ভোরে রসুলের দরবারে চললেন। হাদিসে কি পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি ভোরে রসুলের দরবারে আসলেন। আর আসার পরে নবীজি বললেন, আনসারী শোনো, তুমি আজকে যা ব্যবহার করেছো, তুমি আজকে যা রসুলের মেহমানের সম্মান করেছো, আনসারী ব্যক্তি শুনো, আজকে তোমার বিবি আর স্বামী তোমরা দুজনেই যা আচরণ করেছো, এমন ভালো ব্যবহার করেছো, কার সাথে না তো এটা রসুলের মেহমানের সাথে। তোমার বিবিকে যা বলেছে শুনেছে, আর তুমি তোমার বিবিকে যা বলেছো শুনেছে, তোমার বিবি তোমাকে যা বলেছো তুমিও শুনেছো, দুজন দুজনের এত ভালোবাসা, এত সম্পর্ক। রসুল বলছেন যে তোমাদের এই দুইজনের ভালোবাসাতে আর দুইজনের ব্যবহার দেখে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফালিকুমা, আর আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। আল্লাহ বলছেন, দেখ রে দেখ, ওই দাউনাপুরের দুইজন স্বামী আর স্ত্রীর কত সম্পর্ক, কত ভালোবাসা, যে দুইজন কত সম্পর্ক ভালোবাসা। বাড়িতে খাবার না থাকতে গেলেও আপনার রসুলের মেহমানকে অপমান করেনি। রসুল বললেন, শোনো, জিবরাইলের মারফতে আমাকে বলে গেল যে ওই স্বামী আর স্ত্রীর এরকম উত্তম ব্যবহারের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। বলেন একটু ভালো করে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন হাদিসে কি এসেছে, যাহাকাল্লাহুল লাইলাতা, স্বামী আর স্ত্রীর ব্যবহার দেখে আল্লাহ হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফালিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। দেখ দুজনের ব্যবহার কেমন, দুজনেই। আর ছেলেরা অনাহার থেকে রসুলের মেহমানকে অপমান করেননি। জি, তাহলে ভালোবাসা এরকম থাকতে হবে। মা বোন, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি। তবে জুলুম করলে চলবে না। যেমন জুলুম আপনাকে বলছি, ভালো করে শুনেন। একদিন রসুলের বিবিরা যুক্তি করেছে যে, শোন, পাড়ার লোক দেখছি, পার্সেকার লোকের বিবিদেরকে দেখছি কত রকমের রংচং ছায়া আর ব্লাউজের কাপড় আর এটা ওটা পড়ছে, তো রসুলকে একদিন অভিযোগ করে আমরা বলবো যে না, আমরাও পরিধান করব। রসুলের কাছে যুক্তি করে হাফসা, আয়েশা আর বিবিরা বলছেন, নবীজি গো, আপনাকে একটা কথা বলি, দেখান তো পাড়ার লোকগুলোকে, দাউনাপুরের মেয়েদেরকে দেখান তো কত সুন্দর করে নতুন কাপড় পরিধান করছে, তাহলে এটা কেমন করে বুঝাই? তা আমরা ওই রকম নিব। নবী কিন্তু চিন্তা হয়ে গেল, আরে সমস্ত বিবিরা যদি এইভাবে এক বাক্যে বলে কি করা যায়? হেন সময় এইরকম আলোচনা হচ্ছে। হযরত উমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রসুলের বাড়িতে এসেছেন। তার মানে সেই দিন নয়, কোন একদিন নবীজি গালে হাত দিয়ে বসে আছেন। কেন? ওই যে বিবিরা এইভাবে কথা বলেছে। তখন হযরত আবু বকর বলছেন যে, আল্লাহর রাসূল, অন্য দিন যখন আপনার বাড়িতে আসি তা আপনার মন মিজাজটা এত ভালো দেখি, তা আজকে কেমন বুঝাচ্ছে, আপনার ব্যাপারটা কি? আমার মেয়ে আয়েশা কি কিছু বলেছে? রসুল হালে করে বলছেন, হ্যাঁ, আমার অন্য প্রতিবেশীর বিবিদেরকে দেখে আমার বিবিরা আমাকে নালিশ জানালছে, ওরা যেমন আলতা আর ফিতা পড়ে, আমরাও আলতা আর ফিতা পড়বো, রংচঙের জিনিস পরিধান করব। যেটা নাই স্বামীর কাছে সেটা জুলুম করে চাইতে হবে না, এটা মাথায় রাখেন। জুলুম করে চাইতে হবে। গরিব স্বামী তো গরিব স্বামীর খিদমত করেন। আর একটা গরিবের বেটে যদি একটা পুরুষ পেয়ে থাকে, তাহলে পুরুষ তুমি গরিবের বেটিটারই সম্মান করে যাও, তোমার বিবির সম্মান করে দাও, আখেরাত দুজনেরই সুখী হবে। দুজনকে বলছি। তখন যখন এই কথাটা আল্লাহ রাসূলের মুখ থেকে পেলেন, হাদিসে কি এসেছে, ফাকামা আবু বকর
আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আয়েশার চুলে ঝুঁটিটাকে ধরলেন আর বলছেন যে বেটি বল, স্বামীর কাছে যেটা থাকবে সেটা চাইবি, আর যেটা থাকবে না স্বামীর কাছে চাইবি না। আমার নবী জামাইটা আজকে কত মুখটা মলিন করে বসে আছে, যেটা নাই সেটা চেয়ে বসে আছো। লোকের বাড়ি দেখে দেখে কি হবে? তোমার স্বামী যতটা তোমার স্বামীর ধন আর সম্পদ আছে ওইভাবে শুকুর আর সাবুর করে থাকো, খবরদার জুলুম করতে যেও না। এইভাবে নিজের বেটিকে আপনার যেন আয়েশাকে ডাঁট ডাপাট করলেন। হযরত উমর ফাকাম উমর ইলা হাফসা, উমর তিনি কি করলেন? আয়েশার চুলের ঝুড়িটাকে ধরলেন আর আপনার হাফসার চুলের ঝুড়িটাকে ধরলেন আর বলছেন যে বেটি বল, কেন এইভাবে অন্যায় চাইতে গেলে, কেন এটা চাইতে গেলে? এটা তো ঠিক নয়। নবীজির মুখটাকে কেন ভারী করলে? খবরদার 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 স্বামীর গুণে দুঃখ দিও না, খবরদার স্বামীর গুণে দুঃখ দিও না। যেমন রাসূল অন্য জায়গাতে বলেছেন তোমার পরের মেয়েকে তুলে নিয়ে এসে তোমার বিবিকে দুঃখ দিও না, তেমনি এই জায়গাতে খবরদার তুমি স্বামীর গুণে দুঃখটা দিও না। এই জন্য আবু বকর এবং হাফসা নিজের বেটিদেরকে ডাঁট ডাপাট করলেন। আজকালকার যদি আপনার বাড়িতে মেয়ে থাকে আর জামাইয়ের বাড়িতে যদি কষ্টে থাকে, তাহলে কিন্তু বলা হয় যে কেন এই কথা বলা হচ্ছে, আমার জামাই এই বলল, আমার বিহাই এই বলেছে। না না না, আমার মেয়েকে ওখান থেকে ফিরিয়ে না আসা যাবে। খবরদার করিয়েন না, আগে মূল্যায়ন করুন, যাচাই করুন, সঠিক হলে আপনি রাখবেন, না হলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন, কিন্তু জুলুম করতে যাবেন না। এই জন্য কবি বলেছেন, ও আমার মা বোনদের বলি রে শুনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শুনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে, ও আমার মা বোনদের বলি রে শুনো কান ভরে, পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি, ওরে বিয়ের পরে খাওয়া পড়া, ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মুর নাই রে, থাকবো না তোর ঘরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে, স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না, বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি, ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে, স্বামী বলে বিবি আমি গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব, এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে, বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। কি বুঝতে পারলেন? এই রসুলের হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে এই কবিতাটা বললাম। খবরদার যেটা আছে আপনি সেইভাবেই আপনি আপনার স্বামীকে মেনটেন করে, স্বামী নিজের বিবিকে মেনটেন করে আপনি চলেন, ইনশাআল্লাহ সংসার কোনোদিনের জন্য আপনার ঝামেলা আর আপনার আসতে পারে না। জি, একটু আপনার চলতে গেলে ফিরতে গেলে আপনার সংসার একটু এদিক ওদিক হতেই পারে, হবে। আমি আপনাকে বলছি এটা জ্ঞান দেওয়ার জন্য,
দুনিয়ার একটা কথা বলে দিই, যাতে করে আল্লাহ, আমি এতক্ষণ থেকে যে কোরআন আর হাদিসের আলোচনা রাখছি, আল্লাহ তুমি বাপদের এই কথাগুলিকে আর যারা বাইরে আনাচে কানাচে বাবা ও ভাইয়েরা শুনছেন, তাদের আল্লাহ এই কানে যদি এই কথা পৌঁছে থাকে, ওই পুরুষদেরকে আল্লাহ যারা বিবির প্রতি জুলুম করে, নিজে খায় বিবিদেরকে খাওয়ায় না, আল্লাহ এই কথা আমি যে মেসেজ দিয়ে গেলাম নবীর তারিকায় নবীর পদ্ধতিতে, ওই পুরুষেরাও যেন এইভাবে চলার মানে তারা যেন সঠিকভাবে চলতে পারে, সংসারকে ঠিক রাখতে পারে। দুনিয়ার একটা কথা বলছি, কি কথা? ওটা কিষানগঞ্জ বিহার পড়ছে, মানে ওটা জেলা, বুঝতে পারলেন তো? ও হজ করে এসেছে, আল্লাহ হুসমান, চারটা তার ছেলে তো এত পাক্কা নামাজি বানিয়েছে, বুঝতে পারলেন? যখনই ফজর আজান হবে বলছে বেটা আজান হয়ে গেল, বলা মাত্রই যদি আজান শুনতে পাই আর লেহাপের তলায় থাকবে না, উঠে গেল। ঠিক বলছেন, উনি বলছেন যে মাওলানা আমার বাড়ি থেকে 100-200 মিটার দূরে মসজিদ, মনে করেন যে জামে মসজিদে যে আমরা আছি, এত দূরত্বে বাড়ি আর মসজিদ, তো যদি গ্রামের কোনো মানে বাবা ভাই হয়তো উঠতে দেরি করে দিয়েছে, ফজরের আউয়াল ওয়াক্ত জামাতটা পেল না, তো আমরা যে চারটা, আমার ছেলে আর আমি, আমরা চারজন, আমরা 5 বাপ বাটাতে মিলে আমরা কি করি, আমরা এখানে নামাজ আদায় করি, বা জামাত 5 বাপ বাটাতে হয়ে যায়। বলছে আলহামদুলিল্লাহ। বলছে বলতে হয় না, আমি আপনাকে বলছি তো ঠিক। বলছে যে আমি বউ খুঁজতে গিয়েছি, ওকে জিজ্ঞেস করছি, তো বলছি যে আচ্ছা তোমার নাম না তো এই, তোমার আব্বার নাম না তো এই, তোমার মায়ের নাম না তো এই। এটা বাস্তব কথা বলছি, দুনিয়াতে পৃথিবীতে ভালো মানুষ আছে। এই জিজ্ঞেস করার পরে বলছি লেখাপড়া এটা ওটা সব কিছু ঠিক আছে, বাবার জমি জায়গা টাকা পয়সা সব আল্লাহ দিয়েছে। তো মেয়েটাকে বলছে যে তোমার বয়স? বলছে বয়স এখন আমার মোটামুটি 19+ হবে। সামনে দেখে যেমন মানে বউকে দেখতে গিয়ে সামনে বসে, তেমনি বলছে যে আমার বয়স 19+ হবে। তখন চট করে হাজি সাহেব জিজ্ঞেস করছে আচ্ছা মা, তোমাকে যে আমি এখান থেকে বাড়ি নিয়ে যাব, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, তুমি যে বউ হবে আমার ছেলের তুমি স্ত্রী হবে। আচ্ছা বলো তো 19+ হলো তো তুমি কি নামাজ পড়েছো? তোমার যতদিন থেকে নামাজ ফরজ হয়েছে নামাজটাকে তুমি আদায় করো। বলছে না না হাজি সাহেব, হবু শ্বশুর মশাই, আমি 1 ওয়াক্ত নামাজ এখনো পড়ে দেখিনি। তখন জবাব দিলেন তোমার বাবার গাড়ি থাক, বাড়ি থাক, জমি থাক, টাকা থাক, পয়সা থাক, আমি আর তোমার বাবার দিকে দেখতে যাব না। যে মেয়ের নামাজ নাই তাকে আমি বউ বানাতে পারবো না। আল্লাহু আকবার। আরেকটা কথা বলে দিই, বানাত মানে বানাতের মহিলা মাদ্রাসা পড়ে ফারেক হয়ে গেছে, আলেমা হয়েছে, তার বাপ দেখতে গিয়েছে, দুনিয়ার কথা বলছি তো বাপ আজ সত্যি ছেলেটা ডাক্তারি করে, জমি জিরাত সবই আছে বাবা। তখন বলছে যে যাক জামাই দেখতে সুন্দর, তো যাক এই জামাইটা চলবে, মানে নিজের ভাইগুলো দেখতে গিয়েছে না, এটা ভোগনপথ চলবে। তখন মেয়েটা বলছে যে দাদা দেখতে গিয়েছিলে আমার জন্য হাজব্যান্ড, তো খবর কি বলছে? বলছে না বহি, খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। মেয়েটা জবাব দিয়েছে, বানাতের মেয়ে, একটা মহিলা মাদ্রাসা পড়ার মেয়ে, তার জন্য এই মুখটা তার জবাব আছে। বলছে দাদা তার গাড়ি দেখবো না দাদা, তোর বোনকে 10 বছর ধরে খাদিজাতুল কুবরাতে পড়িয়েছিস, তোর বোনকে 10 বছর ধরে আনন্দীপুর মহিলা মাদ্রাসায় পড়িয়েছিস। দাদা রে, আমি ওই ডাক্তার হতে গেলেও আমার শ্বশুরের যতই গাড়ি বাড়ি থাক, কিন্তু যদি আগে জিজ্ঞেস করো গা, যদি তোমার বহুনু নামাজ পড়ে তা আমি তাকে অ্যাকসেপ্ট করব, নামাজ না পড়লে স্বামী বলে গ্রহণ করব না। জি, এই জন্য কবি বলেছেন ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি MBBS, ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল,
হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর হয় না তুলনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। আর একটু আছে, বলবো না। কথা হলো যে আমি দুজনকে সামনে রেখে কথা বলেছি। পুরুষের কথা যেমন বলেছি, বিবির কথা তেমন বলেছি। খাদিজার যেমন ভালোবাসার কথা দিলাম, নবীও তেমনি ভালোবাসার কথা দিয়েছেন। আয়েশা যেমন দিয়েছেন, নবীও দিয়েছেন। ইবনে আব্বাস যেমন দিলেন, তেমনি তার স্ত্রী পাল্টা ভালোবাসা দিয়েছেন। যদি এইরকম সংসার যদি স্বামী আর বিবি মিলে যায়, সংসার হবে সুখের। এটা মাথায় রাখুন। আমি এই জন্য এটা বলছিলাম যে নারীদের সাথে সৎ ব্যবহার করো। যখনই একটা পুরুষ ভালো ব্যবহার করতে যাবে, অটোমেটিক্যালি বিবির কাছ থেকে ভালোবাসা অলরেডি চলে আসবে। জি, লম্বা আর করবো না, যেহেতু আমার মালাকুল মত হাজির হয়ে গেছে। আমি আর লম্বা করবো না। মা খালা, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আবার যদি আল্লাহ নসিবে মিলাই তো ইনশাল্লাহ বলবো। তবে এখানে যারা বসে আছেন মা বোন, এরা ভালো করে কথা শুনবেন। আসতে পারবো কিনা, নসিবে মিলবে কিনা। কালিয়াচক, মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ডে প্রতিদিন জালসা। জানুয়ারিতে ঠান্ডার জন্য জালসাগুলো একটু হালকা আছে, কিন্তু তারপরেও ফেব্রুয়ারিতে প্রোগ্রাম চলতে আছে। আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি, একটু ভালো করে শুনবেন। অফার হলে এটাই যে আমাদের মালদার মাটিতে একজন সুনাম ধন্য মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, উনাকে আল্লাহ এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। মাওলানাকে আমি বললাম যে ওখানে আমি গত বছর গিয়েছিলাম, এই বছর আল্লাহর রহমতে উনারা দাওয়াত করেছে, আমি হাজির হয়েছি। তো মা বোন, উনি শেষ জীবনে 2টো কিতাব লিখেছেন। তো অন্য অন্য বইগুলো যদি আপনারা ওনার পড়ে থাকেন বা আলেম ওলামা পড়ে থাকি, তো যা চমৎকার কথা আমরা পেয়েছি তার চাইতে দ্বিগুণ কথা আছে শুধু মহিলাদের ব্যাপারে। বইটার নাম দেওয়া হয়েছে মহিলাদের নিষিদ্ধ কাজ। এখানে উনি শরীয়ত মূলে 50টা কাজ বাধা দিয়েছেন। নারীরা যদি এই 50টা কাজকে নিষেধ বলে মেনে থাকতে পারে, নিশ্চিত আল্লাহর জান্নাতে নারীরা প্রবেশ করবে। সহজ বাংলাতে লেখা আছে, কোরআনের আয়াত উঠা আছে, বাংলাতে তার তর্জমা দেওয়া আছে, হাদিস উঠা আছে ছোট ছোট করে, আর বাংলাতে তার অনুবাদ করা আছে। আমি বিশেষ করে মা বোনদের, দাউনাপুরের মা বোনদের জন্য আমি নিয়ে এসেছি যে এই বইটা আপনারা বাড়িতে রাখবেন। আপনি পড়তে পারবেন না, বৌমাকে দিয়ে পড়ান। বৌমা যদি না পারে, শাশুড়ি, নিজের ননদ আছে, বা আপনার বাড়িতে স্বামী জানে, তা আপনি বসে বসে, রমজান মাস এগিয়ে আসছে, কোরআন পড়তে না জানেন, এই বইটা পড়ে আপনি জ্ঞানের চর্চা করবেন। ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার রাস্তা হবে। ওই জন্য আমি বহু কষ্ট করে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যদি আপনারা নেন, বিশৃঙ্খলা করবেন না, এটা আমি একজন আলেম হিসাবে বলছি। এখানে হইচই করবেন না। এই ব্যাগটা নিয়ে গেটের বাইরে কোনো আমি দাদাকে দিব, ওখান থেকে আপনারা খুচরো 30টা টাকা দিয়ে বইটা আপনারা নেবেন। ইনশাআল্লাহ অবশ্যই জ্ঞান পাবেন। আপনারা হইচই করে উঠাউঠি করে হুড়াহুড়ি করবেন না। অনেক বই আছে, সবাই পাবেন, মানে সবাই না পেতে গেলে পাবেন, কিন্তু অনেকেই, কিন্তু হুড়াহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না। খুচরো 30টা টাকা দিয়ে এটা আপনার বইটা নেওয়ার চেষ্টা করবেন। মহিলাদের নিষিদ্ধ কাজ, এখানে যে বাধা দেওয়া আছে, পড়লে জ্ঞান পাবেন। ভালো থাকেন, সুখে থাকেন। যারা নেবেন বাইরে থেকে, আমি ওই দিকে যাব, তখন একজন দাদাকে দিয়ে দিব, আপনারা অবশ্যই নেবেন। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, ভুল ত্রুটি ক্ষমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা জামিলুল ইসলাম সাহেব খুব সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা, স্বামী এবং পুরুষ এবং স্ত্রী এই দুজনের মধ্যে যে কি মহব্বত থাকা যায়, এই মহব্বতের কথা এবং কিভাবে তাদেরকে চলাফেরা করতে হবে খুব সুন্দর আলোচনা রাখলেন। তো যাক, মাশাআল্লাহ, শুকরিয়া। এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত আছেন জনাব মাওলানা ইমদাদুল হক রহমানী সাহেব। উনি আপনাদের সামনে উপস্থিত। আমি ওনাকে অনুরোধ করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে খুব মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উনি তুলে ধরছেন। আপনারা এদিকে ওইদিকে বিচ্ছিন্ন না হয়ে ভালোভাবে বসে যান। ওনার বক্তব্য খুব সুরেলা কণ্ঠে, খুব সুন্দর বক্তব্য। ওনাকে
আমরা দাওয়াত দিয়েছিলাম মাদ্রাসার জন্য, কিন্তু ভাগ্যক্রমে হয়তো আগে ছিল না, তাই ওনাকে পাওয়া যায়নি। আজকে ওনাকে আমরা পেয়েছি। এই মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা খুব শান্ত হয়ে বসে যান। আর যিনারা হয়তো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা স্টেজের মধ্যে আসেন আর শান্ত হয়ে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই হামলা চালু হলো কেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد